যোগী মায়া রানী, পিতা সুপেন হাওলাদার, মাতা ঋত্বিকা রানী। আপনি চলে যান মায়া রানীর আত্মার মধ্যে। মায়া রানী কোথায় আছে, কি অবস্থাতে আছে সেটা একটু জানান দেন। এবং এই মায়া রানী সর্বসদয় তিনি শাঁখ বাজাচ্ছেন এবং উলু দিচ্ছেন এবং যে যেটা সাপের যে অভিনয় দেখিয়ে পুরা বাড়ির মানুষকে সে আতঙ্কিত করে রেখেছে। আসলে কেন করতেছে এগুলো, বিষয়টা তার মনের থেকে করতেছে নাকি ওনার উপরে কোনো কিছু হয়েছে বা কেউ কোনো কিছু করে রেখেছে, সেগুলো আমাকে একটু জানান দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, চলে যান মায়া রানীর আত্মার মধ্যে চলে যান। মায়া রানীর আত্মার মধ্যে চলে যান, দেখেন উনি কোথায় আছে। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি একটি বাড়িতে আছেন। জি, একটি বাড়িতে আছেন। আচ্ছা, উনি সর্বসদাই কেন শাঁখ বাজাচ্ছেন সেগুলো একটু জানান দেন তো। উনি কেন শাঁখ বাজাচ্ছেন, কেন উলু দিচ্ছেন? উনি সর্বসদাই শাঁখ বাজাচ্ছেন। ওনার কাছে সাপেদের দেবী মনসা আছেন। সাপেদের দেবী মনসা দেবী। জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়। আচ্ছা, মনসা দেবী ওইখানে রয়েছেন। আচ্ছা, ওনার উপরে তাহলে মনসা দেবী ভর করে আছেন। আচ্ছা, মনসা দেবী কি আপনি এসেছে নাকি কেউ চালানি করে রেখেছে? ওনাকে কেউ চালানি করে রেখেছে। চালানি করে রেখেছে। আচ্ছা, ওনাকে কেউ মনসা দেবী চালানি করে রেখেছে। আচ্ছা, দেখেন তো মনসা দেবী এখন ওনার আত্মার মধ্যে আছে নাকি সাইডে আছে? এখন ওনার আত্মার ভিতরেই আছেন। ওনার আত্মার ভিতরে আছেন। আচ্ছা, মনসা দেবীকে কি এখানে আনা যাবে কখনো সম্ভব? ওনাকে আনতে গেলে প্রচুর কষ্ট হবে। আচ্ছা, কষ্ট না করলে কষ্ট হয় না। আপনি যদি আসে তাহলে একটু আমাদের ধ্যানে ওনাকে হাজির করুন। বলুন যে গুরুজি ডেকেছে, আপনাকে আমাদের ধ্যানে স্মরণ করা হয়েছে। আপনি যেখানে থাকুক, আমি মনসা দেবী, আপনি আমাদের ধ্যানে চলে আসবে। দেখেন, আপনি ওনাকে এই কথা বলেন যে গুরুজি ডেকেছে, দেখেন ধ্যানে চলে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মনসা দেবী চলে আসবে, আসেন। মনসা দেবী আপনি ধ্যানে হাজির হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়। মনসা দেবী, মনসা দেবী নমস্কার। মনসা দেবী, আপনাকে আমরা স্মরণ করেছি। মনসা দেবী, মনসা দেবী আমাদের সঙ্গে একটু কথা বলুন। মনসা দেবী, আপনি একটু আমাদের সঙ্গে কথা বলুন। মনসা দেবী, আপনি যে মায়া রানীর আত্মার মধ্যে, আপনাকে কেউ চালানি করে পাঠিয়েছে নাকি নিজে ইচ্ছাতে এসেছেন? আপনাকে চালানি করেছে। আচ্ছা, আপনি কি অরিজিনাল মনসা দেবী? হ্যাঁ, অরিজিনাল মনসা দেবী। আচ্ছা, অরিজিনাল মনসা দেবী যদি হয়ে থাকে তাহলে একটু আমরা বিন বাজানোর একটু সাউন্ড ওনাকে দিলে অবশ্যই কাজ হবে এবং অবশ্যই উনি এই আসনে নাচবে। দেখেন আমরা কিভাবে মনসা দেবীকে নাচাই।
মনসা দেবী, মনসা দেবী, মনসা দেবী, আপনি একটু কথা বলুন। মনসা দেবী, দেখেন অরিজিনাল মনসা দেবী। যদি অরিজিনাল মনসা দেবী না হতো তাহলে কোনোদিনই বীরের বাজবে সে নাচতো না, এবং তার যে রূপরেখা সেটা আমরা কোনো সময় বুঝতেও পারতাম না সে মনসা দেবী। তো আমরা এখন বুঝে নিয়েছি আসলে সে মনসা দেবী, এবং তার যে বিষয়টা রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে সত্য কথা। যে মায়া রানীর উপরে যে বিষয়টা হয়ে রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল মনসা দেবী তার উপরে ভর করেছেন বা চালানি করে রেখেছে। মনসা দেবী, আপনি কেন মায়া রানীর উপরে আপনাকে চালানি করা হয়েছে আপনি বলবেন? আমি বলবো না। আপনি বলবেন না? না। আচ্ছা, আপনি কি ওনাকে মেরে ফেলতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখেন অরিজিনাল বিষয়টা হচ্ছে তাকে মেরে ফেলানোর জন্য মনসা দেবীকে চালানি করে রেখেছে। মনসা দেবী, আপনাকে কোনো ধরনের কোনো কিছু করার মতো হয়তো বা আমার শক্তি সামর্থ্য নেই। মনসা দেবী, আপনার চরণে আমি চরণত করছি, আপনি মায়া রানীর আত্মা থেকে চলে যাবেন। আপনি মায়া রানীর আত্মা থেকে চলে যাবেন। চলে যাবেন, চলে যাবেন। তাহলে এই যে মায়া রানী রয়েছেন, এই মায়া রানীর আত্মা থেকে আপনি চলে গিয়ে ওনাকে মুক্ত করে দেন, ওনাকে মুক্ত করে দেন। যান, আপনি চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, চলে যান। নমস্কার। নমস্কার, নমস্কার। জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়। হুজুর, আপনি সামনে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর, দেখেন তো মনসা দেবী মায়া রানীর আত্মার মধ্যে আছে নাকি চলে গেছে? আমি দেখতে পাচ্ছি সে চলে যাচ্ছে। চলে যাচ্ছে। জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়। জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মঙ্গলা কালী। হুজুর, দেখেন তো মায়া রানীর উপরে যে চালানি করে রাখছিল সে যদি চলে যায় আর কোনো সমস্যা আছে? মায়া রানীর আর কোনো কোনো সমস্যা আছে? সে যদি চলে যায় আর কোনো সমস্যা নাই। যতটুকু সমস্যা আছে তুই ওরাকে ঠিক করে দিতে পারবি। আল্লাহু আকবার। আচ্ছা, এখন ঠিক আছে, আমাদের পরবর্তী যে বিষয়গুলো থাকতেছে অবশ্যই মায়া রানীকে চিকিৎসা করতে হবে। চিকিৎসা না করলে সে কোনোদিনই স্বাভাবিক জীবনে ফিরে আসবে না ইনশাল্লাহ। আর তার যে শরীরটা রয়েছে সে শরীরটাও অবশ্যই বন্ধ করতে হবে। তো সার্বিক বিষয় দিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে আমরা কথা বলে নেব ইনশাল্লাহ। তো এখন আমাদের পরবর্তী যে রোগীটা রয়েছেন আমরা পরবর্তী রোগীতে চলে যাচ্ছি। পরবর্তী রোগী